Assalamu alaikum, dear learners. How are you all? Hope that you are all well by the grace of Almighty Allah. This is M.A. Dalil, your physical education teacher. Today, we are going to discuss on Chapter 4, Lesson 1. Chapter 4, adolescent period in our life. আমাদের জীবনে কিশোর জীবন বা পিউবার্টি। লেসন 1, the physical, mental and behavioral changes during puberty. এই বয়স সন্ধিকালে বা পিউবার্টির সময় আমাদের কী কী চেঞ্জ হয়? মানসিক পরিবর্তন হয়, শারীরিক পরিবর্তন হয়, বিহেভিয়ারাল চেঞ্জেস, তার আচরণগত পরিবর্তন হয়। নাও লেটস গেট স্টার্টেড। এখন আমরা শুরু করতে পারি। Question number 1, what is puberty? Puberty বলতে কি বোঝা যায়, কি বুঝেন? Answer, adolescence is the period which functions as a bridge between the childhood and youth. This period in the life of a boy and girl is said as the age of puberty. এই সময়টা মানুষের জীবনে ব্রিজের মধ্যে কী যায়? গরু, ছাগল, হাঁস, মুরগি, মানুষ, ট্রেন, গাড়ি সব যায়, তাই না? এই বয়সটা এমন, কারণ কোনো শাসন ভালো লাগে না, বাবা মার শাসন আদর ভালো লাগে না, টিচারের শাসন আদর ভালো লাগে না, কোনো বন্ধু করে কোনো আদর সোহাগ করে যা এখন না পড়ে। এই বয়সটা এমন। ব্রিজের উপর কী হয়? সারাদিন গাড়ি ঘোড়া যায়, হয় ঠিক সেম। Adolescence is the period which functions, ধার কাজ কি? ব্রিজ বিটুইন দ্য চাইল্ডহুড, শিশুকাল এবং যৌবন এর মাঝখানে। দিস পিরিয়ড ইন দ্য লাইফ অফ বয় অ্যান্ড গার্ল সেইট অ্যাজ দ্য এজ অফ পিউবার্টি। এটাকে বয়স সন্ধিকাল বলা হয়। নেক্সট নাম্বার টু, হাউ মেনি স্টেজেস আর দেয়ার ইন দ্য গ্রোথ অফ চাইল্ড? এই যে একটা শিশু বাড়ার জন্য কটা স্টেজ হয়? মানে বিফোর ইউথ, যৌবনকালে পদার্পণের আগে শিশু থেকে তার জীবনকে কয়ভাবে ভাগ করা যায়? দেখেন, হাউ মেনি স্টেজেস আর দেয়ার ইন দ্য গ্রোথ অফ দ্য চাইল্ড? আনসার, দেয়ার আর মেইনলি 3 স্টেজেস গ্রোথ অফ দ্য চাইল্ড। একটা শিশু থেকে যৌবনকালে এক পর্যন্ত পিউবার্টি পর্যন্ত 3টে স্টেজে ভাগ করতে হবে আমরা। নাম্বার 1, চাইল্ডহুডকে কী করি আমরা? ইনফ্যান্সি। প্রথম ভাগ হল কি? ইনফ্যান্সি। ইটস ডিউরেশন ইজ অ্যাবাউট 5 ইয়ার্স। ইনফ্যান্সি কি? একটা বাচ্চা জন্মদিন থেকে 5 বছর পর্যন্ত ইনফ্যান্সি বলে। তারপর কি? চাইল্ডহুড। দিস এজ ফ্রম 6 to 10 ইয়ার্স অফ লাইফ। তার শিশু জীবনটা কি? শিশুকালটা কি? 6 থেকে 10 বছর। দে আর আন্ডার এজ অফ চাইল্ডহুড। তারপর কি? অ্যাডোলেসেন্স বা পিউবার্টি। অ্যাডোলেসেন্স বা কিশোর বা প্রি যৌবন বা প্রি ইউথ যাকে বলে আর কি। দিস এজ ফ্রম 10 to 18 ইয়ার্স অফ লাইফ, দেন স্টার্টেড ইউথ। 10 থেকে 18 বছর পর্যন্ত এই বয়সটা কী বলে? এটাকে বলে অ্যাডোলেসেন্স বা পিউবার্টি। তারপর থেকে কি হয়? যৌবনকাল শুরু হয়। ওকে, থ্যাংকস। Now dear students, question number 3, what is the functions of adolescence period? এই বয়স সন্ধিকালের কাজটা কি? বিটুইন চাইল্ডহুড অ্যান্ড ইউথ, এর মাঝখানে যে সময়টার কাজ কি? কাজটা দেন। দি ফাংশনস অফ অ্যাডোলেসেন্স পিরিয়ড ইজ দ্য ব্রিজ বিটুইন চাইল্ডহুড অ্যান্ড ইউথ। শিশুকাল এবং কি বলে? ইউথের মাঝখানে যে সময়, এটা কি বলে? চাইল্ডহুড পড়ে। দিস পিরিয়ড ইন দ্য লাইফ অফ এ বয় অ্যান্ড গার্ল ইজ কল্ড পিউবার্টি। এই সময়টা কি বলা হয়? অ্যাডোলেসেন্স পিরিয়ড বলা হয় অথবা পিউবার্টি বলা হয়। প্রি যৌবন, প্রি ইউথ, পূর্ব যৌবন বলা হয়। দি পিরিয়ড অফ পিউবার্টি ইজ ভেরি মাচ সিগনিফিক্যান্ট ফর এভরি টেন্ডার এজ অফ বয় অ্যান্ড গার্ল। এই সময়টা মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় কী করে? দিস টাইম ইজ কল্ড দ্য লেফট ফাউন্টেন অফ দ্য লাইফ। মানুষের জীবনে এটা কি? জীবনে একটা আমি কী করে বিল্ডিং করলে কী করতে হয়?
মানে প্রধানমন্ত্রী বা কি মহামান্য প্রেসিডেন্ট বা আমাদের প্রিন্সিপাল স্যার কী করেন প্রথম, বা প্রেসিডেন্ট স্যার কী করেন, একটা ঈদ প্রথম কী করেন, উদ্বোধন করেন। ঠিক জীবনটা এমন, জীবনের শুরুটাই এই পিরিয়ডের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কী হবেন, ইঞ্জিনিয়ার হবেন না ডাক্তার হবেন না পাইলট হবেন, কী হবেন না ব্যবসায়ী হবেন, এই জীবনটাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার কথা, আপনার আচরণ, আপনার সময়, তাহলে কি উইল বি সাকসেসফুল। তাই বলা হয়েছে the functions of education period is the bridge between childhood and youth. This period in the life of a boy and girl is called puberty. এটাকে বলা হয় puberty বা বয়স সন্ধিকাল। হ্যাঁ, the period of puberty is very much significant for every tender age. এই কিশোরী বা কোমলমতি শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দি পিউবার্টি অফ দ্য বয়েজ, তাহলে ছেলেদের বয়স কী বলে, ছেলেদের বয়সটা হলো 10 to 15 ইয়ার্স, আর মেয়েদের বয়স হলো 8 to 13 ইয়ার্স। থ্যাংক ইউ ডিয়ার স্টুডেন্টস। নাও কোশ্চেন নাম্বার 4, হোয়াট আর দ্য মেন্টাল চেঞ্জেস অফ এ বয় অ্যান্ড গার্ল ডিউরিং পিউবার্টি? এই বয়স সন্ধিকালে একটা ছেলে বা মেয়ের কি মানসিক কী চেঞ্জ হয়, মানসিক কী চেঞ্জ হয় দেখেন। নাম্বার 1, there are so many points, but I have write down here 4 points. There are so many points in the sheet, right? You'll go through the books and sheet, right? Okay, I'll discuss all the points, but I have written only 4. Okay. Intense desire to get love, care and attention from near and dear increases. তাহলে কী হয় দেখেন, ইনটেন্স ডিজায়ার টু গেট লাভ, ভালোবাসতে মন চায়, ছেলে হোক মেয়ে হোক, ছেলে মেয়েকে ভালোবাসে, মেয়ে ছেলেকে ভালোবাসে। তো কেয়ার অ্যান্ড অ্যাটেনশন কী করে, একটা বাচ্চা দেখবেন যখন এই বয়স হয় চুল এইভাবে আশ্রয় শ্যাম্পু লাগায়, চেয়ার লাগায়, কত কিছু করে, তাই না? তাই করো না, কেয়ার অ্যান্ড অ্যাটেনশন ফ্রম নিয়ার অ্যান্ড ডিয়ার ইনক্রিজেস, অন্যদের সেবা পাইতে মন চায়, মানে অপোজিট সেক্সের। নাম্বার 2, টেন্ডেন্সি অফ বিং গাইডেড বাই ইমোশন ইনক্রিজেস, আবেগময় হয়ে যায়, ইস তাকে দেখতে পেলাম না, হ্যাঁ না জানি কেমন, ইস আজকে দেখলাম না, কাল দেখি নাই, কাল কেন স্কুলে আসে নাই, একই ক্লাসমেট মনে করেন, হ্যাঁ অমুক মেয়েটাকে আসে নাই, মানে তার খুব ইচ্ছা যে মেয়েটা আসে নাই কেন, কি সময় তার ছেলেটা মনে করে মেয়েটা আসে না, মেয়েটা মনে করে ছেলেটা কেন আসলো না, এই ধরনের আর কি। যাই হোক, নেক্সট নাম্বার ইনকুজিটিভনেস অ্যালং উইথ কনফ্লিক্ট রেস্টলেসনেস ইনক্রিজেস, মানে জিজ্ঞাসু ভাব থেকে বলে, জানার ইচ্ছা। ইনকুজিটিভনেস অ্যালং উইথ কনফ্লিক্ট, দ্বিধাদ্বন্দ্ব ভুগে, যার ফলে কী হয়, রেস্টলেসনেস, অস্থির ভাব কী হয়, সৃষ্টি হয়, অস্থির ভাব বেড়ে যায়। নেক্সট সাইকোলজিক্যাল চেঞ্জেস, যে মানসিক পরিবর্তন, সাইকোলজিক্যাল চেঞ্জেস, এটা বানানা সহ দেন, পিসি চলো জাইকাল, সাইকোলজিক্যাল, যদি কেউ বানানা মন না থাকে সহজ উপায়, পি সি চলো জাইকাল, সাইকোলজিক্যাল মানে মানসিক। সাইকোলজিক্যাল চেঞ্জেস স্টার্টস গ্রোয়িং অ্যান্ড দ্য অ্যাডাল্ট লাইক বিহেভিয়ার বিকাম ভিজিবল। কী হয়, এই বয়সটা মনে করেন আমি খুব বড় হয়ে গেছি, আমার এই না কারো শাসন ভালো লাগে, আদর ভালো লাগে না, মানে নিজেকে খুব মানে অন্যরকম ভাব মনে হয়। নেক্সট দেখেন, হ্যাঁ সেক্সুয়াল আর্টস অ্যান্ড অ্যাটেনশন ফর অপোজিট সেক্স ইনক্রিজেস, জৈবিক চাহিদা যেটাকে বলে কি, একটা মেয়েকে তার কি জোর মানে কি বলে জৈবিকভাবে বা তাকে বিভিন্নভাবে তাকে মন পেতে চায়, একটা ছেলে মেয়ে কী পেতে চায়, ছেলে মেয়ে কী পেতে চায়, মেয়ে ছেলে কী পেতে চায়, তাহলে সেক্সুয়াল আর্টস, হ্যাঁ উত্তেজনার সৃষ্টি হয় কাউকে পাওয়ার জন্য। নেক্সট নাম্বার ইনক্লিনেশন ফর ইন্ডিভিজুয়াল ফ্রিডম অ্যান্ড ফ্রি মুভমেন্ট ইনক্রিজেস, কী হয়, একা চলতে মন চায়, কার সঙ্গে ভালো লাগে না, বাবার সঙ্গে যাবে, বড় ভাই যাবে, নো আমি একা যাবো, এই ধরনের একটা ভাব সৃষ্টি হয়, ফ্রিডমনেস, স্বাধীনতা ভাব সৃষ্টি হয়, কারণ শাসন আদর কিছু ভালো লাগে না। নেক্সট দেখেন, ডিজায়ার ফর বিং ইনগেজড ইন অ্যাডভেঞ্চারাল অ্যান্ড রিস্কি অ্যাক্টিভিটিস, এই ওকে মারলে কী হবে, এই চল আজকে চা খাবো, ও দীপুকে আজকে মারবো, কী হবে, কিন্তু মারার ফলে কী হবে,
কেস হবে, কোর্ট কাছারি হবে, জেলে যাইতে হবে, ট্রিটমেন্ট লিখতে হবে, এটা বুঝবে কি বাবা বুঝবে। একদম রিক্সি অ্যাডভান্স কাজ করতে ভালো লাগে, আর চল পিটেলে কী হবে বেটা, আমরা 7 জন আছি, কসমেটিক 7 জন আমরা, বাট নট লাইক দ্যাট। কখনো এই ধরনের রিক্সি ওয়ার্ক বা রিক্সি কাজ করা করবে না, রাইট? থ্যাংক ইউ। Dear students, today's last question and answers. Why is adolescence period very much significant for boys and girls? এই বয়স সন্ধিকালটা একজন কিশোর কিশোরের জন্য কেন তাৎপর্যপূর্ণ, বিশেষ তাৎপর্যপূর্ণ কেন লিখলাম না, go through the sheets and books. Adolescence period is the time for the boys and girls when they lay foundation for acquiring moral and ethical values. এই বয়সটা এমন একটা সময় যখন কিশোররা তাদের ভবিষ্যৎ জীবন, যৌবন হোক, প্রৌঢ় হোক, শেষকাল হোক, এই যে জীবনটাকে ঘোরার জন্য একটা কি লে ফাউন্ডেশন, মানে কি যাকে মানে ভিত্তিপত্র স্থাপন করার জন্য তাদের বোঝার কত গুরুত্বপূর্ণ। মানুষের জীবনে কি করবেন, কি হবেন, শরীর কেমন কন্ট্রোল করবেন, খালি খাবেন আর ঘুরবেন নাকি শরীরটাকে সুস্থ রাখবেন, হ্যাঁ, কত গুরুত্বপূর্ণ। লে ফাউন্ডেশন অফ দ্য দিস অ্যান্ড দ্যাট। This effort will lead them to sound and helpful life. এই যদি এভাবে কন্টিনিউয়াসলি চেষ্টা করে, এই চেষ্টা কিন্তু তার জীবনে সুখ শান্তি বয়ে আনবে। Every activity accomplished during this age is very important for making oneself a good citizen in future life. যদি প্রত্যেকেই নিজের প্রতি, সময়ের প্রতি খেয়াল রাখে, তার নিজের শরীরের প্রতি খেয়াল রাখে, তার অর্থের প্রতি খেয়াল রাখে, তার জীবনে কী করবে লক্ষ্যবস্তুর খেয়াল রাখে, তবে কী হবে, সে জীবনে সাকসেসফুল হবে, প্রত্যেকটা কাজ সুস্থভাবে করতে পারবে। If you try hard again and again, then you will learn right things. আপনি যদি কন্টিনিউয়াসলি প্রসেস চেষ্টা করেন তাহলে কী হবে, আপনি 18 দিনে শিখতে পারবেন। নেক্সট, it is equally important to mean safe from the risks and awareness of such safety measures which need to be ascertained for the boys and girls at puberty. একই কথা, যদি আপনারা নিজের শরীরকে রক্ষা করতে পারেন, আপনার সাহিত্য সচেতন হতে পারেন, তবে কোনো রোগভেদ আপনাকে সহজেই আক্রমণ করতে পারবে না, আপনি আপনার জীবনে সফলতা লাভ করতে পারবেন। নেক্সট, now dear students, you solve the answer of the following questions. Question number one, who brings joy to the family? All are short questions. Who brings joy to the family? একটা সংসারে কে হাসি নিয়ে আসে বা সুখ নিয়ে আসে, সমৃদ্ধি নিয়ে আসে? Newborn child. If you go through the books, then you will able to answer the following questions. Who likes to care the child? একটা শিশুকে ভালোবাসতে তার মা বাবা সবাই ভালোবাসে। Number 3, who grows up gradually with his mother careful nursing? কে তার মা আদরে স্নেহে ভালোবাসে ওই শিশুটি। Number 4, when do physical and mental changes starts occurring? কখন এই ফিজিক্যাল এবং মানসিক চেঞ্জ পরিবর্তন আসে? অ্যাট অ্যাডোলেসেন্স। Number 5, when do the various changes completed of boys and girls? এই যে পরিবর্তনগুলো কখন শেষ হয়? বই দেখবেন, various changes complete occur, various changes কয় বছর হয় দেখে নেবেন। When the organs of the body গ্রো ফাস্ট, কখন মানুষ তাড়াতাড়ি বড় হয়? শিশুকালে বা বয়স সন্ধিকালে। রাইট এ ফিজিক্যাল চেঞ্জেস অফ বয়েজ অ্যান্ড গার্লস হুইচ আর নট রিটেন ইন ইউর বুক। এমন একটা চেঞ্জ লেখেন একটা মেয়ের এবং ছেলের, যেটা আপনার বইতে লেখা নাই, আপনি নিজ জ্ঞানে লিখবেন। নেক্সট নাম্বার, রাইট এ মেন্টাল চেঞ্জেস অফ এ বয় অ্যান্ড গার্লস হুইচ ইজ নট রিটেন ইন বুক।
এমন একটা পরিবর্তন লেখেন যেটা বইয়ে লেখা নেই, যে চিন্তা করে লিখবেন। নাম্বার 9, রাইট এ বিহেভিয়ারাল চেঞ্জেস অফ বয়েজ অ্যান্ড গার্লস উইথ নোটিফিকেশন, যে মানুষ কি আচরণগত পরিবর্তন লিখবেন যেটা একটা ছেলে এবং মেয়ের, যেটা বইয়ে লেখা নেই। থ্যাংক ইউ।